ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: والرافع بن خديجة قال: قيل يا رسول الله صلى الله عليه وسلم: أي الكسب يطول؟ قال: عمل الرحمن. قال: عمل الرجل بيده وكل بعين مبرور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله. صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আজকে এই জুমার দিনে জুমার মসজিদে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মহান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া তার আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন শুকরিয়া আদায় করে নিয়ামতের, তখন আমি আল্লাহ তার উপরে আরো নিয়ামত বৃদ্ধি করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ামত কি নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। একজন অসুস্থ মানুষকে জিজ্ঞাসা করে কি অবস্থাটা কি বা কেন? একটা ব্যক্তির হাত নাই, তাকে যদি জিজ্ঞাসা করা হয় হাতের মর্যাদা কি, তখন তিনি বলবে পুরা পৃথিবীটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আর হাত যদি না থাকে তাহলে পুরা পৃথিবীটা আমার কাছে একটা নশা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করো। আমরা আমারও মহারবের নিকট শুকরিয়াটা আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবীদের নবী সরদার দু আলম
আখিরি জামান নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি, যারা দিনের জন্য, ইসলামের জন্য পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত গাজায় যে সমস্ত মুসলমানরা অনবরত ইহুদিদের আক্রমণে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক, বৃদ্ধ বয়স্ক যারা শহীদ হচ্ছে, মহান মালিক তাদেরকে জান্নাতের সমস্ত মাকাম, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেশে গুনা আমিন। এখনো পর্যন্ত এই বর্বরচিত হামলা, এই হামলা মুমিন কখনো হামলার চিন্তা করে না। মুমিন কখনো কোন ইহুদি তাকে মেরে ফেলবে, কোন খ্রিস্টান তাকে মেরে ফেলবে, কোন বৌদ্ধ তাকে মেরে ফেলবে, কোন হিন্দু তাকে আক্রমণ করবে, এই চিন্তা মুমিন কখনই করে না, যদি সে মুমিন হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার, মুমিনদের জন্য যে কাজটা খুব জরুরি সেটা হচ্ছে ঈমানটাকে মজবুত করে আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে সেখানে মৃত্যুবরণ করা। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দার জন্য, মুমিনের জন্য আমি অপেক্ষামান, আমি অপেক্ষায় আছি কখন মুমিন আসবে, আমি তাকে কখন মুলাকাত করব, কখন আমি তাকে নিয়ে জান্নাতে যাব, কখন তার সাথে আমি দেখা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিলিস্তিনি এই ছোট ছোট শিশুরা দেখা যায় তাদের খণ্ড বিখণ্ড হয়ে যায়, এরপরও এদের মুখের মধ্যে হাসি লেগে থাকে। যুবকরাও, যুবকদের মুখে হাসি লেগে থাকে। তারা সর্ব অবস্থায় জিহাদি একটা চেতনা, শহীদ একটা তামান্না নিয়ে যখন রাত্রে ঘুমায়, তখন সেই শহীদি তামান্না নিয়ে ঘুমায়। কেননা তার রাত্রা এমনও হতে পারে এই জিন্দিগির জন্য এটা শেষ রাত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিন্দিগির জন্য শেষ রাত। খাবার খাওয়ার যেতে গেলে তখন চিন্তা করে এটাই মনে শেষ খাবার। তারা যখন নামাজে দাঁড়ায় লুঙ্গার করে সময়টা, লং টাইম, অনেক অনেক বেশি করে সময় নিয়ে সালাত আদায় করে, মনে করে এটাই হচ্ছে এই রবের সাথে সাক্ষাতের মূল মাধ্যম। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে মুমিনের চিন্তা চেতনা, মুমিনের জিন্দিগির সবটাই আল্লাহর জন্য হবে। ধরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি না হয় তাহলে আমি মুমিন হয়ে আমি ইমানদার দাবি করলাম, কিন্তু ইমানদারের কাছেও যেতে পারলাম না, তাহলে আমার মতন ব্যর্থ মানুষ এই জমিনের উপরে, আসমানের নিচার একজনও নাই। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবিকা নির্বাচনের জন্য বলা হয়েছে। তাকে যখন বলা হয় তুমি তোমার যেখানে থাকো সেখানে অবস্থান করে জীবিকা নির্বাহ করো, কিভাবে? পথগুলো তোমাকে অবলম্বন করার জন্য বলা হয়েছে। যেখানে কাটা সেখানে তুমি যাবে না, যেখানে পথ পরিষ্কার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই মুস্তাকিমের পথ, এটাকে অনুসরণ করবে, মুস্তাকিমের পথ ধরবে। সেই মুস্তাকিমের পথ কোনটা? সেই মুস্তাকিম, সেই মুত্তাকিন, সেই ইমানদারদের পথ আল্লাহ এবং তার রাসূলের পথ। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের পথ হচ্ছে মুত্তাকিনদের পথ। কাটা আবার লগ্ন পথ, এটা মুমিনদের নয়, এটা ইমানদারের নয়। শয়তান এসে যখন ধোঁকা দিবে, ওই শয়তানের পথ এটা, ওই শয়তানের দীর্ঘ পথ, ওই শয়তান কখনোই মুমিনগণকে, ইমানদারদেরকে সঠিক পথ দেখাবে না। শয়তান কখনোই আল্লাহ রাব্বুল আলামিন বলে ডান দিকে চলো, রাস্তায় যখন বের হইবা ডান দিকে হাঁটবা, ডান দিকে হাঁটা সুন্নাত। শয়তান বলে এক জায়গা দিয়ে হাঁটলেই সারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন ঘুমাইতে যাইবা, ডান দিক থেকে যখন ঘুমাইবা, ডান হাতটা
দিয়ে ডান দিক থেকে যখন ঘুমাইবা নিয়ত করে এশার সালাত আদায় করে যখন ঘুমাবা ফজর পড়বা ওই নিয়ত করবা সারা রাত ইবাদত করার মতন সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়ে দেব। সারা রাত ইবাদত করলে ইবাদত করা লাগবে না, এশা পড়বা ডান দিক থেকে ঘুমাইবা সারা রাত ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ নিজেই তোমাকে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাবার যখন খাইবা ডান দিক থেকে খাইবা, ডান হাত দিয়ে খাইবা। ডান হাত দিয়ে খাবার খাওয়ার জন্য বলেছে আল্লাহ, আর বাম হাত দ্বারা খাবার খাওয়ার জন্য বলেছেন শয়তান। এখন আমরা যদি ডান হাত দিয়ে খাবার খাই শয়তান বেজার হয়, আল্লাহ খুশি হয়। আর যখন বাম হাত দিয়ে খাবার খাই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বেজার হয়ে শয়তান খুশি হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জামানার মধ্যে মানুষগুলা যখন বিশৃঙ্খলা করে, মানুষগুলা যখন মানুষে যখন ভেদাভেদ সৃষ্টি করে দেয়, তখন শয়তান হাত তালি দেয় আর বলে আল্লাহ ওই যে আমি বলেছিলাম আপনি যে মানুষগুলো বানাইলেন, আপনার একটা কথা অমান্য করার কারণে আপনি আমাকে শয়তান বানাইলেন। এখন দেখেন আপনার এই যে লোকগুলা সবগুলো তো জাহান্নামী, সব জাহান্নামে যাবে। এদের কি করবেন? সব জাহান্নামী। জাহান্নাম যে সাতটা বানাইছেন এটাকে বাইন্ডিস করেন, এটাকে মারান আর বৃদ্ধি করেন, বেশি করেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন শয়তানের প্রতি উত্তর বলেছিলেন, আমার এই বান্দারা যখন গুনার মধ্যে একেবারে নিমজ্জিত হয়ে যাবে, এরপরেও যদি আমি আল্লাহকে স্মরণ করে তওবা করে আর করবে না, তখন আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আমরা যখন নামাজের মধ্যে আসি, নামাজে যখন তাড়াহুড়া না করি, কেন নামাজের মধ্যে বান্দা তার রবের সাথে আল্লাহর সাথে ওই সালাতের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। তাড়াহুড়া যখন করা হয় একটু চিন্তা করার দরকার মুসলমান, যে আমি কার সামনে তাড়াহুড়া করছি। দুনিয়ার কোন মালিক যদি আমার সামনে দাঁড়ায় থাকে, ওই মালিকের কোন কাজ যদি আমি করি, 30 টাকা 50 টাকা 100 টাকা দিবে, এই জন্য ওই মালিকের সামনে এমন ভাবে আমি কাজটা করি যেন মালিক আমার কাজটা থেকে খুশি হয়ে যায়। কোন তাড়াহুড়া নয়, আস্তে ধীরে সুন্দর করে গুছিয়ে এমন ভাবে করি মালিক যেমন খুশি হয়ে যায়। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দিচ্ছেন, আমাকে অক্সিজেন দিচ্ছেন, আমাকে এই জিন্দেগীর মধ্যে দেহটাকে কোটি কোটি টাকার দেহ আমাকে ফিরে দিয়েছেন, এবং মৃত্যুর উপরে যে রব আমাদেরকে জান্নাত নামক একটা জায়গা দিবেন বলে ওয়াদা করেছেন, ওই রবের সামনে যখন আমরা আসি আমাদের সমস্ত ব্যর্থতা সমস্ত ব্যস্ততা ওইটার সামনে এনে দেখা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব ব্যস্ততা এখানে, সমস্ত ব্যস্ততা, যে তাড়াহুড়া করে নামাজ দায় করে, তাড়াহুড়া করে নামাজ দায় করে, এমন অবস্থা। হ্যাঁ, একের পর এক দৌড়াদৌড়ি করে চালিয়ে যাওয়া, দূরে করে আসা। এমন আল্লাহ বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে সবার শেষে বের হয়, আমি আল্লাহ তার নামে একটা কুরবানি, উট কুরবানি সওয়াব দিয়ে দিই। আর যদি বলেন না সুবহানাল্লাহ। সবার আগে প্রবেশ করে সবার শেষে যায়। আমাদের অবস্থা তো উল্টা, সবার শেষে কোন মতে নামাজ দৌড়। আল্লাহ বলেছেন নামাজের সময়টা তোমাকে দাও, বাকি সময়টা জমিনে ছিটাই পড়ো। আর আমরা করি উল্টা, জমিনের সময়টা, আমরা এই জমিনের সময়টাকে মসজিদের মধ্যে আনি না। আমরা কি করি, সময়টা সব সময় জমিনের মধ্যে আমি সেটাই পড়ি। কিন্তু
ফাঁকে ফুঁকে চেষ্টা করি নামাজ পড়ার, যেটা ইমানদারের, মুমিনদের, মুসলমানদের কাজ হতে পারে। আপনাকে খেয়াল করতে হবে যে আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুইটা জিনিসের হিসাব নেব, আমি দুইটা জিনিসের হিসাব নেব। যেই দুইটা জিনিস কি? সেটা হচ্ছে ইনসান, মানুষের সকল পাই টু পাই হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। আর দুইটা দ্বিতীয় নাম্বার জিনিস কি? জিন। যে জিনটা থেকে আমি সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, 18,000 মাখলুকার মধ্যে এই দুইটা জিনিসের হিসাব, পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমি আল্লাহর সামনে তারা তুলে ধরবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়াতের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছ না কেন, যা কিছু করেছ, সমস্ত কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলেছেন, একটা হিসাব বিন্দু, এক বিন্দু হিসাব না দেওয়া পর্যন্ত একটা মানুষ একটা কদম সামনেও যেতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কদম সামনে যেতে পারবে না, কোনো সুযোগ নেই। কারণ পাই টু পাই হিসাব তো দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে দুনিয়াবি কোনো উকিল রাখা হবে না। কোন সুপারিশকারীর মধ্যে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, ওই সকল নবীগণ ইয়া নাফসি বলবেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র নবী রাসূল, যেখানে তিনি এক পাশে দাঁড়াইয়া ছুটাছুটি করবে আর বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া উম্মতি, মুক্তি দেন, আমার উম্মতকে মুক্তি দিয়ে দেন। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, কারণ সেদিন সবার অবস্থা হয়ে যাবে যে এমন মিজানের পাল্লা, এটার অবস্থানটা কি? আমরা কি এখানে দাঁড়াতে পারবো? আমাদের ন্যাকগুলা কি সেখানে ভরপুর হবে? মানুষগুলা পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার যখন উম্মতি উম্মতি বলেন, আপনি উম্মতি বলেন, ও রাসূল, আপনি যে উম্মতি বলতেছেন, আপনার এই উম্মতের মাঝে কোটি কোটি মানুষের মধ্যে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের এত কোটি কোটি নবীদের উম্মতদের মাঝে আপনার যে উম্মত গুলা থাকবে, তাদেরকে আপনি চিনবেন কেমনে? রাসূল, আপনি কি করে চিনবেন? এটা তো একজন দুইজন লোক থাকবে না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, সেখানে আপনি কিভাবে চিনবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, যদি 100 ওটের মধ্যে অথবা 100 ঘোড়ার মধ্যে, 100 কালা ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, 100 কালা ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়াটা বের করে খুঁজে বের করে কতক্ষণ লাগবে? আয়েশা বললেন, এটা তো সামান্য ব্যাপার। ওই কালো ঘোড়ার মধ্যে সাদারা ঝকঝক করতে থাকবে, ওইটাকে গেলেই সামনে গেলে এমনি পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার উম্মত হবে, যারা নামাজ আদায় করবে, যারা আল্লাহকে সঠিকভাবে মানবে, যারা হারাম খাবে না, যারা হালাল পথে চলবে, ও আয়েশা, তারা যখন নামাজ পড়বে, ওযু করবে, ওযু করার কারণে তাদের হাতগুলা, মুখগুলা, পাগুলা নূরে নূরান্বিত এরকম সাদা হয়ে জ্বলতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম করে জ্বলতে থাকবে। তখন আমি এদেরকে এক এক করে চিনে চিনে আমি রাসূল তাদের কিনে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পরিবার হিসাবে আমাদের কোনো স্যাক্রিফাইস আছে কিনা? আমরা পরিবার, আমি আপনার স্ত্রী বা আপনার সন্তান পরিবার এখানে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি পরিবারের কথা বলতেছো, স্ত্রী সন্তানদের কথা বলতেছো, আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূল শুধু একটা পরিবারের জন্য নয়, আমি রাসূল একটা গোত্রের জন্য নয়, আমি রাসূল একটা ধর্মের জন্য নয়, আমি রাসূল গোটা পৃথিবীর সমস্ত কিছুর রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজী তুমি আমার পরিবার হিসেবে আমার কাছে আসে বা এই করবে এটা নয়, আমি সকলের জন্য সমান সেদিন, আমি সকলের জন্য সমান হয়ে যাব। যারা আমার ইবাদত করবে, যারা আমাকে রাসূল মনে করবে, আল্লাহকে আল্লাহর ইবাদত করে আল্লাহকে সঠিকভাবে মানবে, সৃষ্টিকর্তা মানবে, পালনকর্তা মানবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো ভয় নাই, তারা এইভাবেই জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভয়টা কার জন্য? যারা ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে, সুযোগ পাওয়ার পরে ইবাদত করতেছে না, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন, আপনার সময় আছে, নামাজ পড়ার এবিলিটি আছে, নামাজ পড়ার জায়গা আছে, তারপর আপনি নামাজ পড়তেছেন না, তারপর আপনি হারাম ছাড়তেছেন না, তাহলে বুঝতে হবে আপনার সামনে আল্লাহর বাণী ঘুরতেছে, কিন্তু আপনি হেদায়েতটা নিতেছেন না, এটা আপনি ইচ্ছাকৃতভাবে হেদায়েতটাকে দূরে ঠেলে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিদের জন্য খুব কষ্টদায়ক, কেননা তারা ইসলামকে কাছে পাওয়ার পরে, তারা ইবাদতকে কাছে পাওয়ার পরেও তারা সঠিকভাবে ইসলাম বুঝতো না। তাদের মতন পোড়া কপাল আল্লাহর এই জমিন, আসমানের নিচে জমিনের উপর আর একজনও নাই। আমরা সাদৃশ্যটা করি ইবাদতের মধ্যে, আমার সাদৃশ্য করি দান সদকার মধ্যে। যখন বলা হয় যে আল্লাহ রাস্তা দান করেন, আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ার মধ্যে তুমি আমাকে দিবা, এটা শুধু দেওয়া নয়, ডিপোজিট করে রাখলাম, তুমি আমাকে ঋণ দিলা, তুমি আমাকে হাওলাত দিলা, এই হাওলাতটা আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে দেব। যদি বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তোমার আমি আমাকে কর্জে হাসানা করলাম, তুমি আমাকে হাওলাত দিলা, কারণ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছি। আর দুনিয়া মাযরাতুল আখির ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা পরীক্ষাখানা, এটা কয়েকখানা। মুমিনরা এখানে আসবে, পরীক্ষা দিবে। দুনিয়ামুখী যে পরীক্ষাগুলো হয় 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, এই পরীক্ষার মধ্যে এই 1 ঘন্টা যারা বিসিএস দেয় দেখবে তাদের পরীক্ষা হয় 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে যেই ছাত্রটা, যেই ছাত্রীটা ভালো পরীক্ষা দিতে পারবে, ভালো পরীক্ষা দিবে, সেই একটা ভালো অবস্থানে থাকবে, আর বাকিগুলো সব শেষ। আল্লাহ এজন্য বলেছেন দুনিয়াটা মুমিনদের জন্য পরীক্ষাখানা। যখন নামাজের সময় হয় দৌড়াও, যখন মসজিদে গিয়ে সালাত আদায় করার দরকার দৌড়াও, যখন বলা হয় যে আল্লাহ রাস্তা দান করার এই রাস্তার সুযোগ আছে, এটা দান নয়, এটা আল্লাহকে আমি কর্জে হাসানা দিলাম, আল্লাহকে আমি হাওলাত দিলাম, এটা আল্লাহ আপনি রাখেন, আপনার কাছে জমা রইল, এমন একটা সময় আমাকে ফেরত দিবেন যেই সময়ের ভিতরে দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য মুসলমান ইবাদতের সুযোগ যখন যেটা পাবে সেটাকে লুফে নিতে হবে। দেখেন আমরা দুনিয়ামুখী মানুষ, কতটা দুনিয়ামুখী হয়ে গেছে। যদি কোনো জায়গায় অফারটা দেওয়া হয়, জামার দোকানে, ইলেকট্রিক্স দোকানে অথবা অন্য অন্য দোকানে যখন অফারটা দেওয়া হয়, দৌড়ে দেয় সে অফারটাকে নেওয়ার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগির ভিতরে অফারের উপর অফার দিয়ে রেখেছেন, অফারের উপর অফার দিয়ে রেখেছেন, তারপরও সেই অফারটা আমরা লুফে নিতে রাজি না। আল্লাহ বলেছেন যুবকরা যখন যৌবনকালে একটা সেজদা দেয়, আমি আল্লাহ তার এই যৌবনের সেজদাটা বৃদ্ধ করে 70টা সেজদার সওয়াব আল্লাহ দিয়ে দিই। তো বড় অফার। আবার আল্লাহ বলেছেন যখন বৃদ্ধ মানুষগুলা আল্লাহর কাছে হাত তোলে, আমি আল্লাহ তাদের হাতগুলা সরাই দিতে নিজেই লজ্জা বোধ করি, কবুল করি, কবুল করা ছাড়া
আমি কি ফেরত দেই না? মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ঈমানটাকে মজবুত করে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলেছেন যে এই শীত যখন আসবে মুমিনের একটা পরীক্ষা হবে। শীতের মধ্যে এত কষ্ট করে নামাজ আদায় করা, ওযু করা, ফজরের সালাত আদায় করা, এটা খুবই কঠিন। কিন্তু মুমিনদের জন্য সামান্য কিছু, এটা কোনো বিষয়ই না। এই জন্য ঈমানদার এবং দেখানো ব্যক্তিদের, মুনাফিকদের একটাই পরিচয়, সেটা হচ্ছে শীতের মধ্যে এটাই প্রাধান্য করে। বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইসলাম বুঝে মানার, শোনার তৌফিকটুকু দান করুক, সকলে বলেন আমিন। الصدقة تجليب رياحة البلاء الربا العظيمة يحمينا من مختلف المصائب باسم الصدقة إذا ترعت تزاوت التفاور ولا تنقص، ولذلك فإن مطية الصدقة سفينة الكثير من الناس بما في ذلك الفقراء وفقراء الحي. قال رب العظيم إن تبدوا الصدقات فكم هو أفضل، وإذا ترعت سرى الذي فهو فضل ويغفر لكم ذنوبكم. ما هي صدقة؟ إن إعطاء صدقة في مصطلحة الإسلامية العربية اسم صدقة. كلمة صدقة تأتي من كل صدقة الدرهم في المصطلح تستسمي الصدقة انفقاء ماء البهذل وحيدوا وحصرا على رضوان الله تعالى، لأن انفقاء المال الذي حصل عليه بشق الأنفس وهو حب الشيء الإنسان ومصدور الشعير أرسله يقدم صاحب دليل ممنوسا على حب الله تعالى وأمثله لأوله، ويسمي هذا انفقاء صدقة. في حديث القرآن الكريم تسمي كل من ترضى الإلزامية والإخضارية بالصدقة، ومع ذلك بالمعنى التلقي فقد صدقة تعي تسمي صدقة. بارك الله لنا ولكم في القرآن العظيم. جل سنة